আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আরেকটা গেম নিয়ে আসছি। এটা একটা অনলাইন গেম। এই গেমটার নাম হলো স্কোয়াড বাস্টার্স। অবশ্যই গেমটা খেলে খুব মজা পাবেন। আমি গেমটা খেলতেছি, গেমটা আসলে খুব মজার আছে। আপনারা এই গেমটা খেললে গেমটা সম্পর্কে বুঝতে পারবেন। এটা হলো সেই সুপার সেলেরই, যেমন আমাদের অবশ্যই মনে আছে ক্ল্যাশ অফ ক্ল্যান। এটা সুপার সেল ছিল। যে স্কোয়াড বাস্টার যেটা আছে এটা হলো সেই সুপার সেল কোম্পানির। এটাও মানে অলমোস্ট সেম। এখানে যে শপের, এটা হলো শপ, ওদের এখান থেকে অনেক কিছু কিনতে পারবেন। আবার ওরা প্রতিদিন আপনাকে একটা ক্যারেক্টারের কিছু পরিমাণ এটাকে কী বলে, কিছু পরিমাণ ক্যারেক্টার ফ্রি দিবে। অ্যাকচুয়ালি এগুলো নিয়ে তারপর ক্যারেক্টার এখানে আপডেট করা হয়। এটা হলো বিভিন্ন ধরনের ইভেন্ট চলে। আপনার গেমটাতে ঢুকলে বুঝতে পারবেন। যেমন ধরেন আমার এখানে অনেকগুলো হিরো আছে যেগুলো আমি আনলক করছি। এর মধ্যে বারবারিয়ান আছে, গবলিন আছে, তারপরে গ্রেগ, কোল্ট, চিকেন, বো, মেডিক, ব্যান্ডিট, ডায়নামিক, এমন অনেকগুলো হিরো আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে আপডেট করতে হয়। যেখানে আমার আরও কয়েকটা হিরো আছে যেগুলো আমি এখন পর্যন্ত কিনি নাই, সেজন্য এই হিরোগুলো আমাদের এখানে শো করতেছে না কোথাও। আর এই হিরোগুলো আমি কিনছি, সেজন্য এই হিরোগুলো আমার এখানে শো করতেছে। আবার এদের মধ্যে আবার স্কিনও আছে। যেমন আমার এখানে কিছু হিরো আছে, এটা হলো আমার আর্চার কুইন। এই যে আর্চার কুইনের আবার স্কিন আছে, যেটা হলো আর্চার কুইনের স্কিন। আর এটা হলো আর্চার কুইনের ডিফল্ট স্কিন, এটা হলো তার রোবোটিক স্কিন। সেগুলো আমার যেখানে বারবারিয়ানেরও স্কিন আছে, এই যে একটা স্কিন, এটা আবার এই যে একটা স্কিন। এখন এই সব কিছু আমার এখান থেকে নিয়ে সব কিছু আস্তে আস্তে আপডেট করতে হয়। এখানে অনেকগুলো মোড আছে, কিছুদিন পর আবার নতুন করে এখানে মোড রিলিজ হয়। যেমন এখানে শোডাউন আছে, জেম হান্ট আছে, জেম হান্ট আছে, স্কোয়াড লিগ আছে। আপনি এখান থেকে যে কোনো একটা মোড চুজ করবেন। মোড চুজ করার পর তারপর এখান থেকে প্লে দেওয়া লাগবে। এখন এটা যেহেতু আমাদের অনলাইন গেম, সো এইটা সার্চ করে এখান থেকে কিছু পরিমাণ প্লেয়ার সংগ্রহ করে বা কালেক্ট করে মিলায়। যখন এটা ম্যাচিং হয়ে যায়, ম্যাচিং হওয়ার পরবর্তীতে আপনার গেমটা স্টার্ট হবে। যেমন দেখেন, আমি এখন আপনাদের সামনে খেলে দেখাচ্ছি। আমার এটা হলো জেম হান্ট 11। আমার এখানে জেম হান্ট করতে হবে, জেম খুঁজে নিতে হবে। এই যে এখান থেকে যে অ্যানিমালগুলো আছে এদেরকে মারলে এদের কাছ থেকে জেম, তারপর বিভিন্ন ধরনের কয়েন পাওয়া যাবে। এই কয়েনগুলো দিয়ে আমি আবার হিরো কিনতে পারবো। এই যে এখান থেকে, এই যেমন আমার এখানে আমি বারবারিয়ান কিনলাম। ওই যে বক্স আছে, বক্সের মধ্যে অনেক কিছু পাওয়া যায়। এটা হলো এনিমি, আমি চলে এনিমি তাদেরকে মারতেও পারবো। যেমন দেখেন, যে আমি এই হিরোটাকে মেরে ফেললাম। এটা ছিল হলো আমার অপোজিট, আমরা যে কজন টিম মিলে এই খেলাটা শুরু করছিলাম, ওই টিম মেম্বারদের মধ্যে একজন ছিল। পরে মেরে ফেলছি আমি। যে এখান থেকে আমি আবার হিরো নিলাম। আমার যখন কয়েন, হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন আমার এখানে কয়েন বাড়তেছে আস্তে আস্তে। যে এখন আসলে 34 কয়েন। এই যে ও মেরে ফেলছি আমি, সেজন্য আমার এখানে অনেকগুলো জেম দিচ্ছে। আপনার এই যে লাইফ নিলে আপনার হিল হবে। আবার আপনাকেও সাবধানে থাকতে হবে, দেখা যাবে যে পরবর্তীতে এসে আবার আপনাকে মেরে দিতে পারে। যখন একটা ক্যারেক্টার আমি 3বার নিব, তখন এই ক্যারেক্টারগুলো ফিউশন হয়ে যাবে, একত্রিত হয়ে আবার এই 3টা ক্যারেক্টার একটা ক্যারেক্টারে পরিণত হবে এবং আগের চেয়ে অনেক বেশি পরিমাণে স্ট্রং হবে, এই বেশি পরিমাণে পাওয়ারফুল হবে। ডায়নামাইট একটা ক্যারেক্টার আছে এখানে, যেটা আমি মাত্রই নিলাম। ওর কাজ হলো শুধু বম মারা। তারপরে যেটা হলো গেমের যে বক্সটা আছে, যে বক্সটাকে নির্দিষ্ট টাইম পরে ওপেন হয়ে যায়। অ্যাকচুয়ালি ওপেন হওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে গেম নিতে পারবেন, যেটা আমাকে মেরে ফেলতেছে। আমার হিরোগুলো সব 12টা বাজার হয়েছে, সেই জন্য আমার এখন নতুন করে আবার হিরো পারচেস করতে হবে। কিন্তু আমি আউট হয়ে যাবে গেম থেকে। থার্ড হয়ে গেলাম ফার্স্ট থেকে। আমি ফার্স্ট থেকে থার্ড হয়ে গেলাম। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার গেমের সিস্টেম। যে যত বেশি গেম কাউন্ট নিতে পারতো সে তখন ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে কাউন্ট করতো। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ। আর আপনি এই গেমটা অবশ্যই প্লে স্টোরে পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না আপনার গেমটা প্লে স্টোর থেকে পাইতে। এই যেভাবে আপনাকে হিরো দিবে, তখন আপনি আবার এখানে এসে হিরো তখন আপডেট করে নিতে হবে। তো ভিউয়ার্স, এটাই ছিল এই গেম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।
আজকের পর্যন্ত এতটুকু।